এই তুলসী যাকে আপনারা চেনেন, এর পরিচয় কি? ও বাবা, এ হলো ধর্মধ্বজ রাজার কন্যা। মা ছিলেন মাধবী দেবী। কেমন? এই তুলসী গোলক বৃন্দাবনে ছিলেন রাধার প্রিয় একজন সখী, নাম ছিল পদ্মাবতী। এখন গোবিন্দকে সবাই তো চায়। পদ্মাবতী একদিন কামনা করলেন যে, হে গোবিন্দ, তুমি কি শুধু রাধানাথ হয়েই থাকবে? একদিন আমার কুঞ্জে তুমি এসো না। আমার একটাই ইচ্ছা, তোমার চরণ দুটো আমি বক্ষে ধরে নয়ন জল দিয়ে চরণটা ধুইয়ে দেব, তাহলেই আমার জীবনের শান্তি। এখন গোবিন্দ তো একটু আলাভোলা, ডাকলেই চলে যায়। গোবিন্দ গেলেন পদ্মাবতীর কুঞ্জে। তুলসীর সখী ছিলেন, রাধারানীর সখী ছিলেন পদ্মাবতী। এই পদ্মাবতীর কুঞ্জে যখন গেলেন গোবিন্দ, ও মাইরা, সব মেনে নেওয়া যাবে, কিন্তু আমার লোক অন্য কোনো মেয়ে ছেলের ঘরে ঢুকেছে, ও যত তিলক করুক আর মালা করুক, যত যাই করুক, ও তেলে বেগুনে নাচবে। কি মেনে নেওয়া যাবে? এটা নারীরা কোনোদিন মানতে পারবে না। আবার বিশেষ করে যদি কোনো নারী দেখে এসে বলে, সে বলবে মানে তো একটু বাড়াবে, রাধে, তোর গোবিন্দকে দেখলাম পদ্মাবতীর কুঞ্জে। সে আর কি বলবো, তোদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু না বলাই ভালো। এই যে ভালো বলে ঘাটটি নেড়ে দিল, এটাই সব গুলি দিল। এ পাড়ায় দু পাঁচটা থাকে, কিরকম থাকে ওটা আক্ষেপ অনুরাগ গানে শুনবেন আমার মুখে। গুরুজনের জ্বালা জলের শ্যাওলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না বলা রাধারানী সব রইল কাজ করে, দৌড় দিল। কোধে কাপে ধনী ঝলকে মুখানি, কোধে কাপে ধনী ঝলকে মুখানি, কোধে কাপে ধনী ঝলকে মুখানি, কোধে কাপে ধনী ঝলকে মুখানি। ও মায়েরা, এই ঝগড়া করতে গেলে কিন্তু এইরকম ভাবে সেজে গুজে গেলে হবে না। কোধে কাপে ধনী ঝলকে মুখানি, কাপে ধনী ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী। পদ্মা পদ্মা বলি ঝাই উচ্চ ঈশ্বরী, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। হাসির কিছু নেই, কোমরে কাপড় না বাঁধলে জোর পাওয়া যায় নাকি? তোমাদের পাড়ায় মনে হয় ঝগড়া টগড়া হয়নি নাকি? হয়নি? হলে তাহলে তো বুঝতে পারবে। দু পা এগিয়ে যায়, তিন পা পেঁচিয়ে এগিয়ে। এখনো তো গিয়ে দাঁড়িয়েছে, দূর থেকে দেখছে পদ্মাবতী গোবিন্দের চরণটা বুকে জড়িয়ে ধরে, আহ, নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। রাধারানী এটা সহ্য করতে পারলেন না। কেন? তিনি জানেন আমার গোবিন্দ এমন এক মানুষ, চোখের জল দেখলেই বিক্রি হয়ে যাবে। এটা কেউ না জানুক, আমি আমার লোককে চিনি। কি হাসির কিছু নেই, যে যার লোককে সে তার চেনে। আমার গোবিন্দ আজ যাই পারে করুক, চোখের জল দেখতে পেলেই ও বিক্রি হয়ে যাবে। তুমি দু ফোঁটা ফেলতে পারলেই তোমার কাছে বিক্রি। কি গো পদ্মা, তুই গোবিন্দের চরণটা ছেড়ে দে। রাধে, গোবিন্দ তোমার, আমি শুধু তো চরণটা বুকে ধরেছি, বলো এটা কি অধিকার নেই আমার? না, তুই আমার গোবিন্দকে ধরতে পারিস না। রাধে, আমি তোমার গোবিন্দকে ধরিনি, আমি শুধু চরণটা ধরেছি। দূর হয়ে যা। যদি না ছাড়ি তোমার গোবিন্দের চরণ, আমি যদি না ছাড়ি, তুমি কি করবে? ক্রোধ করে ছুটে গিয়ে রাধারানীর পদাঘাত করলো পদ্মাবতীকে। উল্টে পড়ে গেল পদ্মাবতী।
কাঁদতে কাঁদতে বললে, শোনো, তুমি বিনা দোষে আমাকে লাথি মারলে, তুমি বিনা দোষে আমাকে অপবাদ দিচ্ছ। শুনে রাখো রাধে, তুমি সারা জীবন ভেবে এসছো গোবিন্দ তোমার একা। যদি আমি প্রকৃত সত্যি বলে থাকি, তোমার এই গোবিন্দ এই ভূ বৃন্দাবন লীলায় প্রমাণ করে দেবে সে তোমার একার নয়, সবহু বল্লভ, সবহু বল্লভ, সবহু বল্লভ। কাঁদছে পদ্মাবতী। গোবিন্দ বললে, পদ্মা তুমি কেঁদো না, ভূ বৃন্দাবন লীলায় তুমি যাবে। যে রাধারানী আজকে তোমাকে চরণ দিয়ে আঘাত করলো, যে রাধারানী তোমাকে অপবাদ দিল, যে রাধারানী তোমার প্রতি হিংসা করলো, ভূ বৃন্দাবন লীলায় তুমি জন্মগ্রহণ করবে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে। সেই রাধারানী তোমার হাতে ধরে কাঁদবে। আজ আর উপায় নেই, পৃথিবীতে কেউ নেই গোবিন্দকে আমার সঙ্গে মিলিয়ে দিতে পারবে। তোমার হাতে ধরে কাঁদবে আর বলবে, দে তুলসী মিলায়ে দে, দে তুলসী মিলায়ে দে রে। আমি কৃষ্ণ বিনা বাজব না রে, দে তুলসী মিলায়ে দে রে। আমি কৃষ্ণ বিনা বাজব না রে, দে তুলসী মিলায়ে দে রে। আমি কৃষ্ণ বিনা বাজব না রে, দে তুলসী মিলায়ে দে রে। আমি কৃষ্ণ বিনা বাঁচব না রে, দে তুলসী মিলায়ে দে রে। কৃষ্ণ বিনা বাজব না রে, প্রাণ রমণকে মিলায়ে দে রে। হরি হরি রে মনকে মিলায়ে দে, দে তুলসী মিলায়ে দে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোড় কান, মিলিবি না গো চতুর নিকটে কহিবি কপটে রাখিবি নারীর মান। তুই রাখিবি নারীর মান। হাত দুটো ধরে রাধারানী কাঁদছে, তুলসী একবার যা। তুলসী যত রাধা কাঁদছে তত তুলসী হাসছে। কেন? সেদিন আমায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলে, আজকে আমারই হাতে ধরে কাঁদতে হচ্ছে। তো দেখলে আমি ছাড়া আজ মেলাতে পারবে না কেউ। এই সূর্য পূজার আর এক নাম হচ্ছে তুলসী মিলন। এটা উজ্জ্বল নীলমণি পড়লে পাবেন। যার জন্য তুলসীর মনে খুব আনন্দ, একবারে নাচতে নাচতে চলেছে। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী। চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। ওরাই আসছি তাহলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। তুলসী আজি চলিল রে, তুলসী আজি চলিল রে, তুলসী আজি চলিল রে। তুলসী আজি চলিল রে। গোবিন্দ সঙ্গে মিলবে বলে
আজি চলিল রে গোবিন্দ সঙ্গে মিলবে বলে তুলসী আজি চলিল রে গোবিন্দ সঙ্গে মিলবে বলে তুলসী আজি চলিল রে গোবিন্দ সঙ্গে মিলবে বলে তুলসী আজি চলিল রে। তুলসী সনে গোবিন্দ সনে মিলবে বলে তুলসী আজি চলিল রে তুলসী তো মুখ ঘুরিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে, গোবিন্দ ডাক দিয়েছে, ও তুলসী। ও যেদিক দিয়ে ঘুরুক আমার কাছেই আসবে, আমি ঠিক জানি। দেখিয়া তুলসী নাগর উলসী, গিয়া তুলসী নাগর উলসী। এই যে যতই মুখ গোমরা থাক, সেই বাড়ির লোককে দেখলে মনে আনন্দ হবে না? কি কাকে দেখলে? এখন যারা জড়জাগতিক লোক তারা ভাববে শ্বশুর বাড়ির লোক দেখলে আনন্দ হয়। আমি কিন্তু তা বলছি না। যারা ভক্তিপথের লোক তাদের বৈষ্ণব দেখলেই আনন্দ। জীবনে কিছু পারো না পারো, বৈষ্ণব দেখলে তাকে গুছিয়ে শালার মতো আদর করবে। আমি বলছি না, মহাপ্রভু বলছে সনাতন গোস্বামীকে, সনাতন বলো তো শালাকে আদর করলে কে খুশি হয়? বউ খুশি হয়। শালাকে আদর করলে যেমন স্ত্রী খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। তাই গৌর হরিব যেই তুলসীকে দেখছে গোবিন্দের মনে খুব আনন্দ, সেই পাড়ার লোক এসছে। দেখিয়া তুলসী নাগর উলসী, 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 দেখিয়া তুলসী নাগর উলসী। যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, ওগো যতনে বসায় কাছে। আপনি আকুলি কহিলা সকলি, রায়ের গমন পুছে। আপন আকুলি কইয়া সকলি, রায়ের গমন পুছে। বলো বলো ধনী কেমন আছে, বলো বলো ধনী কেমন আছে। ও তুলসী বলো বলো ধনী কেমন আছে। বলো ধনী কেমন আছে। আমার কথা কি তার মনে আছে, বলো বলো ধনী কেমন আছে। আমার কথা কি আর মনে আছে। বলো বলো তুলসী ধনী কেমন আছে। বলো আমার কথা কি তার মনে আছে। বলো বলো তুলসী ধনী কেমন আছে। আমার কথা মনে আছে। আসতে সে কেমন আছে? তুলসী একটু ইনিয়ে বিনিয়ে বলছে। কি বলবো শ্যাম, কি আর বলবো? মানে যত এ দেরি করবে তত তো গোবিন্দের আকুলি বিকুলি হচ্ছে, জানতে হবে, বুঝলে না? যতক্ষণে না জানতে পারছি ঠিক। বলো না কেমন আছে। কি বলবো, খালি কাশি দিচ্ছে।
কিরম হয়েছে জানো? এখন ঠাকুমার নাতনি একসঙ্গে ঘুমায়। তার নাতনির অভ্যাস একটি ছেলের সঙ্গে একটু ভালোবাসা আছে, তার নাম কাশি। ভালো করে বুঝে নাও, নাতনি আর ঠাকুমা রাত্রে ঘুমাচ্ছে, এখন ঠাকুমা পাশে আছে, তো নাতনি তো কথা বলতে পারছে না তার সঙ্গে, তো সে যা বলছে খালি হুম 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 হুম, এই হু হু করে যাচ্ছে। সকালবেলায় ঠাকুমা উঠে বলছে, খোকা তোকে আজ অফিস যেতে হবে না কেন? তোর মেয়েকে নিয়ে আগে ডাক্তার দেখা, কাল সারা রাত জ্বরে হু হু করছিল। সে কি? হ্যাঁ মা তো জ্বর হয়েছে। বলে না বাপি জ্বর হয়নি, ঠাকুমা শুধু শুধু বলছে এই তুই হু হু করছিলি, মিথ্যে বলবি নি। এবারে দেখছি আমি তো ধরা পড়ে যাবো, তাহলে মেনেই নি হয়েছে। তা যা ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে আচ্ছা রাতে কি ঘুম হয়নি? বলে ওই ডাক্তারবাবু ওই রকম হু হু করছিল সারা রাত, ও ঘুমায়নি। এইবার ডাক্তারবাবু তো ব্যাপারটা বুঝতে পারছে না। ডাক্তারবাবু বলছে মা যা বলবে খোলামেলা বলো, নাহলে আমি ওষুধ দিতে পারবো না। তোমার যখন জ্বর ওঠে তখন কি কাশি টাশি আসে? এ মনে মনে ভাবছে ডাক্তার জানলো কি করে? ওমা খোলামেলা বলো, তোমার যখন জ্বর আসে তখন কি ডাক্তার কাশি টাশি আসে? মানে ডাক্তার বলছে জ্বর উঠলে কাশি হয়। মেয়েটা খানিকক্ষণ পরে বলছে ডাক্তারবাবু কাউকে বলবেন না, প্রতিদিন রাত্রিবেলা জানলার ধারে কাশি আসে। আপনি জানলেন কি করে? ডাক্তার বলে আরে আমি কি ওই কাশির কথা বলেছি? আমি বলছি জ্বর উঠলে কি কাশি হয়? বলে হাই বলবেন তো, আমি বুঝতেই পারিনি, আমি ভেবেছি ওই কাশি। এই আজ সেই রকম লেগেছে, খালি একটুখানি ছাড়া ছাড়াই খালি ফোড়ন মারতেছে। বাবা বল তুলসী আমার রাই কেমন আছে? তুলসী বলছে কি বলবো শ্যাম, সে যে বিনোদিনী দিবস রজনী, এই যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলয় অন্তরে খেলয় মন, সুতিলে স্বপনে না দেখে আঞ্জনে আমার শপথি তো, তুলে গোপনে দেখই সেজনে শপথি করই তো। এই তুলসী এই যা বলবি খুলে বল। এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি না করো চাতুরি, আমার শপথি বক্তরে, আমার শপথি তোরে, রাধার কুশল কইয়া এখন শীতল করো মোরে। ওগো রাধার কুশল কইয়া এখন শীতল করো মোরে। বলছে কি বলবো শ্যাম, সে শুধু দিনরাত স্বপন দেখছে। সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, ওরে খেলয় মন, অন্তরে খেলয় মন, সুতিলে স্বপনে না দেখে আঞ্জনে আমার শপথি তো, সুতিরে স্বপনে না দেখে আঞ্জনে শপথি করই তো। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। ও শ্যাম তুমি এইখানে থাকো, ঠিক সময় হলে এসে যাবে, চিন্তা নেই, আমি আসছি। এই বলে তুলসী চলে গেল গোবিন্দকে রেখে। গোবিন্দ এইবার সরসী কুলে অর্থাৎ যমুনার কুলে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে চলুন তুলসী ফিরে এলো, এসে কি দেখছে? এদিকে তুলসীকে যেই পাঠিয়ে দিয়েছে সেই সুযোগে ললিতা বিশাখা তাদের একটু রাগ হয়ে গেছে। আচ্ছা রাই, প্রত্যেক দিন আমরা তোর সঙ্গে থাকি, আজকে তুই আমাদের ছেড়ে তুলসীর সঙ্গে কি গুজগুজ গুজগুজ করছিলি? সত্যি বল। রাধারানী বলছে সখীরে বলতে আমি পারি, কিন্তু বললেই বিপদ। যে সয় সে মহাশয়, যে বলে ফেলে তারই কপালে কষ্ট হয়, তাই না? বললেই বিপদ, এদিকেও জ্বালা ওদিকেও জ্বালা।
শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। বলে কি আমি জ্বালায় পড়বো নাকি? ওরাই বল। এই তাহলে শোন, তোরা শুনতেই চাইছিস, শুনতে যেহেতু চাইছিস বলছি, কিন্তু ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক সুতা, তাই বল, তাতেও বুঝে নেব। শোন তবে বলি ললিতা, মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই রে। মনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই। ওরে নন্দের নন্দন গোঠ যাত্রা কালে, নন্দির নন্দন গোঠ যাত্রা কালে। ও ললিতা, মন কি বলে জানিস? ওই জনকে ঢাকিয়ারো, জনকে ডাকিয়ার, জনক ডাকিয়ার নিতাই গৌরী হরি বল। জনক ডাকিয়ার। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝলেন কিছু? পদাবলীটা যে গাইলাম কিছু বুঝলেন? মুনিরও পুতেরও সুতেরও নামেতে আদি দুই অক্ষর হই, কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? মুনির পুত্র, মুনিকে বিশ্বসভা মুনি, মুনির পুতের সূত্র, তাহলে বিশ্বসভার পুত্র রাবণ, রাবণের পুত্র মেঘনাথ, আদি দুই অক্ষর হই। সখী, যদি আমি মেঘ হতাম, যদি আমি মেঘ হতাম, আমার প্রাণবধূরে ছাওয়া দিতাম, না ঘামিত বদন কমল গো, নঘমিত বদন কমল। নন্দের নন্দন গোঠ যাত্রাকালে জনকে ঢাকিয়া রই। যদি মেঘ হতাম, কৃষ্ণ যখন গোষ্ঠী যেত, জনক, জনক মানে সূর্য। সূর্য কি রাধারানীর পিতা? না না, রাধারানীর পিতা বিশ্বভানু, সূর্যের আর এক নাম ভানু, ভানু ভানু হয় মিতা, সেই সূত্রে সূর্যদেবকে রাধারানী ডাকে পিতা। বুঝে নিলেন? জনকে ঢাকিয়া রই। মায়েরে আনিয়া তপত বালুকা, রানিয়া তপত বালুকা, বিছায় বাড়ত সু, দেখিয়াই বীর বালক সু, বিছালে বাড়ত সু, বিছালে বারত সু। অগ্রজ আলয়ে গোপাল সে গেলে মিটিত মনের দুঃখ। অগ্রজ আলয়ে গোপাল সে গেলে ঘুচিল মনের দুঃখ। যে পদাবলী লিখেছে তাকে প্রণাম করি। ওহ, কি বলছে দেখুন। কি করব? মায়েরে আনিয়া তপ্ত বালুকা, ব্রজের পদ্ম বালি তেতে গেছে, মাকে যদি এনে পেতে দিতাম। রাধারানীর মাকে বলুন, কীর্তন শুধু শুনলে হবে? রাধারানীর মা পদ্ম কমল, সখীরে ব্রজের পথটা যদি পদ্ম ফুল পেতে দিতাম, কি হতো জানিস? কমলে কমলে মিলিত ভালো, কমলে কমলে মিলিত ভালো, চরণ কমলার শ্বেত কমলে, কমলে কমলে মিলিত ভালো, চরণ কমলার সেটি কমলে, মধুর চরণে তাবে লাগতো না রে, চরণে চরণে সেটি কমলে, চরণে তো লাগতো না রে। কমলে কমলে সেটি কমলে, কমলে কমলে মিলিত ভালো, কমলে মিলেছে ভালো। অগ্রজ আলয়ে গোপাল সে গেলে মিটিত মনের দুঃখ। অগ্রজ, অগ্রজ মানে বড়, অনুজ মানে ছোট, অগ্রজ মানে বড়। রাধারানী দাদা বলছে কাকে? যমকে যদি বাবা, আহা, সূর্যকে যদি বাবা বলে, তাহলে সূর্যের মেয়েকে যমুনা বোন, সূর্যের ছেলেকে যম দাদা। রাধারানীর সম্পর্কে দাদা হয়ে যাবে না যম? সূর্যকে যদি বাবা বলে, তার ছেলে দাদা হবে না? এত বোঝাতে হচ্ছে কেন? ওই জন্যে বলছি অগ্রজ আলো। এই এই ললিতা
শাশুড়ি ননদি এই দিকেই আসছে, আমি শুরু করলাম, তোরা বুঝে নে, গোপাল কবে জমের বাড়ি যাবে, গোপাল কবে জমের বাড়ি যাবে, গোপাল কবে জমের বাড়ি যাবে, গোপাল কবে জমের বাড়ি যাবে। কুটিলা বলছে, মা দেখেছি ওদের মুখে রাম না, আমাদের বউ তৈরি হয়ে গেছে, গোপালকেই জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কিন্তু রাধারানী তো কথা বলছে না। গোপাল, গোপাল, গরুর পালগুলো যদি জমের বাড়ি চলে যায়, বধূকে নিত্য গোঠে যেতে হবে মা, নিত্য গোঠে যেতে হবে না। এই যে বললাম, বোঝা খুব মুশকিল, বুঝে নিতে হবে, পদাবলী তো একটু ভেতরে ঢুকলেই বোঝা যাবে। গোপাল, গো মানে গরু, পাল মানে অনেকগুলো, কবে জমের বাড়ি যাবে, তাহলে আমার বধূকে আর গোষ্ঠী যেতে হবে না। আর কুটিল, জটিলা কুটিলা ভাবছে গোপাল মানে কৃষ্ণ, কৃষ্ণকে জমের বাড়ি পাঠাচ্ছে। আমাদের বউটার উন্নতি হয়েছে। কি করবি ললিতা, আর উপায় নেই, এসে গেছে। আমি ঠাড়ে ঠুড়ে বলছি, বুঝে নে, বাপের মিতায় দেবর বলিয়া, বাপের মিতায় দেবর বলিয়া, বাপের মিতায় দেবর বলিয়া, বাপের মিতায় দেবর বলিয়া, বাপের মিতা, বাপের মিতা, বাপের মিতা দেবর বলিয়া আমাকে বর দাও, পুজিব কাননে যাই, পুজিব কাননে যাই। মনোহর কহে সুশীতলতা, নইলে কি মতে পাই, মনোহর কহে সুশীতলতা, নইলে কি মতে পাই। বুঝে নিলেন? এইবার তো যাও, একটা ভঙ্গি করতে হবে, নাহলে তো বেরোনা যাবে না। তুলসীও এসে গেছে। ললিতা, তোরা সাবধান হয়ে যা। মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী, শাসবকে শাস ছাড়ি কান্দে বিনোদিনী, শ্বাস ছাড়ে কান্দে বিনোদিনী, শাসবকে শাস ছাড়ি কান্দে বিনোদিনী। ছুটে এসছে সঙ্গে সঙ্গে জটিলা। জটিলা ছুটে এসছে, বৌমা দেখি দেখি দেখি, বৌমা কার্য কেন, তাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, দাস পাইয়া বাস গুজাইয়া ওকে চোখে পানি। দেখি দেখি কার্য কেন, কি হয়েছে তোমার? আরে কেঁদো, আরে কান্নার কি আছে? দেখি দেখি কি হয়েছে এই সকালবেলা? এসো কোলে এসো, আমার কোলে এসো। লইয়ে করলে কয়ে জটিলে কেন কাঁদো মাই, লয়ে বয়ে কয়ে জটিলে কেন কাঁদো মাই। ও বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা তুমি কাঁদছো কেন, বৌমা তুমি কাঁদছো কেন, ও বৌমা তুমি কাঁদছো কেন। লইয়ে করলে কয়ে জটিলে কেন কাঁদো মাই, লয়ে কোলে কয়ে জটিলে কাঁদছো কেন মাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কয়ে ধনী শেষ জননী স্বপ্ন দেখতে পাই, কয়ে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কয়ে ধনী শেষ। কি স্বপ্ন দেখলে বৌমা? ওমা, একটা গাড়ি একটা ঘোড়া হঠাৎ আমার সামনে নেবে বলল। প্রথম কি স্বপ্ন দেখলাম যেন মা, চোর আসি খোঁয়াড়ে বসি গাভী বৎস হরি, সব কিছু নিয়ে গেল, আমার স্বামীটারে মারি। সে কি বৌমা, আয়ানকে মেরেছে? হ্যাঁ মা। তারপরে দেখলাম ঘোড়ার পিঠে চড়ে একটা দেবতা এলো, একটাই রথ একটাই ঘোড়া, রথের একটাই চাকা। হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে বললে, রাধে আমি তোদের বংশের ঠাকুর,
তুই আমার সেবা ভুলে গেলি, একে একে তোদের বংশের সব নির্মল হয়ে যাবে, সব নির্মূল হয়ে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। সে কি বৌমা, আমাদের বাড়ির সবাই মরে যাবে? হ্যাঁ, ও বললো। তুমি উপায় জিজ্ঞেস করনি? আমি বললাম সূর্যদেব কি উপায় আছে বলো। তখন সে কি বলল জানো মা? সূর্য দেবা করলে সেবা সকল বিপদ যাবে। সূর্য সেবা করলে বিমা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে সেবা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে সেবা সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই গো মরি ভেবে। নইলে পতির যে দুর্গতি তাই গো মরি ভেবে। নইলে পতির যে দুর্গতি তাই গো মরি ভেবে। ওগো নইলে পতির যে দুর্গতি তাই তো ভেবে মরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জটিলা বুড়ি বলছে বৌমা তাহলে দেরি করো না, তুমি সূর্য পূজাই করো, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত। কয় কুটিলে সব জুটিলে কুলকা গাড়ি যত। মা এই বউটাকে জীবনে বিশ্বাস করবি নে মা, এর মুখে এক মনে আর এক। এ পাড়ায় এরকম একটা দুটো থাকে জানো তো। কয় কুটিলে সব ঝুটিলে কুলখা গাড়ি যত। কয় কুটিলে সব জুটিলে কুলকা গাড়ি যত। ওরা দাদার কুলে কালি তুলে দিতে হলো রত। ওগো দাদার কুলে কালি তুলে দিতে হলো রত। আমার নাম কুটিল, হ্যাঁ আমি ছাড়নেওয়ালা না। আমি কি এমনি এমনি ছেড়ে দেবো? আমার নাম কুটিলা। আমি মশার দুধ দুই এবার করি। মশার দুইতে পারি, দুধ দুইতে পারি, জলে আগুন লাগাতে পারি, আর কি পারিস? গোবরের ডাল রাখতে পারি, কাঁচা মাসে ঘুল লাগাতে পারি। কারো যদি সোনার সংসার দেখি সেটা সেকেন্ডে ভেঙে দিতে পারি। হ্যাঁ, এটা পারিস, সেটা সবাই জানে। আমার গুণ পৃথিবী জানে। কি কয় কুটিলে সব জুটিলে কুলখা গাড়ি যত। কয় কুটিলে সব জুটিলে কুলকা গাড়ি যত। এরা দাদার কুলে কালি তুলে দিতে হলো রত। এটা দাদার কুলে কালি তুলে দিতে হলো রত। এই আমি যাব মা, আমি যাব তোদের সনে যাই বিপিনে দেখবো সকল কাজ। তোদের সনে যাই বিপিনে দেখবো সকল কাজ। মনোহরা যাইছে তোরা লইয়ে পূজার সাজ। ওগো মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার তুলসী পূজায় তুলসী সমস্ত সখীগণকে নিয়ে চললেন সূর্যদেবের মন্দিরে। যাবার ভাবটি কেমন, সূর্য পূজায় কি কি লাগে এগুলো ভালো করে জেনে নিন। তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখী গণে। দেবতা পূজার তরে, দেবতা পূজার তরে। বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন করে। বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে। চিনি ফেনি কলা মাখম রসলা, চিনি ফেনি কলা মাখম রসলা। চিনি ফেনি কলা মাখম রসলা। চিনি ফেনি কলা মাখম রসলা। দেউড়ি কদম্ব তিলা, দেউড়ি কদম্ব তিলা। তোমরা তো ভুল করলে, একবারে সে মাছ গোটাটা দিয়ে ঘুরে এসে ঢুকতে পারত। ঘোড়ো যেখান দিয়ে পারো। চিনি ফেনি, আরে পুরোটা তাহলে ঘোরা হয়ে যেত তো, একবার পাটাও ছেড়ে যেত। যাও এখান দিয়ে ঘুরবে আর নাহলে এইটা দিয়ে ঘোরো। চিনি ফেনি কলা মাখম রসলা। চিনি ফেনি কলা মাখম রসলা। দেউড়ি কদম্ব তিলা, দেউড়ি কদম্ব তিলা। মাখম রসলা। আরে রান্নায় জল দিতে বলো তো, কি হচ্ছে বারবার? পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা। রাধিকা করাইছিল। অমৃত কেলিকায় আদিশে লাড্ডুকা। অমৃত কেলিকায় আদিশে লাড্ডুকা।
অমৃত খেলিকায় আদি সে লাড্ডুকা অমৃত কেলিকায় আদি সে লাডুকা সঙ্গীত মুগত ঝুরি অকুত মুগত ঝুড়ি দেবতা পূজনে চলে জনে জনে তাবু জনে জলি জনে জনে সাকদামি জিরি খেরি কাক দামি জিরি খেরি রাঁধুনিদের কাছে অনুরোধ করছি কড়াই জল দিন, ভাজার কোনো দরকার নেই, না হলে কীর্তন বন্ধ করতে হবে। চলু চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী চলু রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী সখীগণ সঙ্গে চলে যতেক রঙ্গিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী ফলমূল লইয়া চলে যতেক সঙ্গিনী, ফলমূল লইয়া চলে যতে গোপিনী চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী ও বৌদি এটা কোন জায়গা? এহেন সুন্দর বন কভু নাহি হে রয়ে, ওই গান সুন্দর প্রভু নাই হে রয়ে এই বনে কোন দেবতার বাস বৌদি গো, ওই জনে কোন দেবতার বৌদি গো এই বনে কোন দেবতার বাস বৌদি গো। এই বনে কোন দেবতার বলো দেবাশয় হেতা সে কথা কহিবার নয়, বলো দেবা জয়নে কাছে কথা কইবার নয় এই বনে বলো দেবের বাস। এই বনে বলো দেবের সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত, প্রবন্ধ আচবিত আসিয়া পশিল নাসিকায়, বসিল না শিকায় চলিতে না চলে পা অবশ্য হইল গা, চলিতে না চলে বাই অবশ্য হইল গায় ঘরে গিয়া রাধিকার পায়। করে বিয়ার অধিকার পায় বলে বৌদি এবার বাঁচাও বাঁচাও, বৌদি এবার বাঁচাও বাঁচাও বৌদি এবার বাঁচাও বাঁচাও। বৌদি এবার বাঁচাও বাঁচাও ও বৌদি আমার কেমন ভয় করছে। কুটিলা এই বনে একজন আছে, সে আবার করে রানী দেখলেই বিয়ে করে নেয়। এই রে সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত আসিল বসিয়া নাসিকায়, চলিতে না চলে পা অবশ্য হইল গা, ধরে গিয়া রাধিকারে পায়। ননদি খুব সাবধান, এ বনে যে আছে না সে যাকেই তোমাকে দেখলেই বিয়ে করে নেবে। উড়িয়ে বাবরে বলদেবার স্বয়হেতা সে কথা কইবার নয়, এই বনে বলদেবের বাস। শুনিয়া কুটিলা কয় চরিত্র কিভাবে তার, কেমন বুড়তি হয় তার, এমনে বুড়তি হয় তার ও বৌদি বৌদি আমি বাড়ি চলে যাই বুঝলে, ভয় করছে খুব। তবে তুমি বাড়ি যাও মায়ের নিকটে কও, তুমি বাড়ি যাও মায়ের নিকটে কও মনোহর কহর বিধান, মনোহর কহয়ে বিধান মনোহর কহয়ে বিধান। মনোহর কহয়ে বিধান কুটিলা জঙ্গল ছেড়ে চলে গেল। সখীগণ বলে ওরাই
দেখলি তো কি হলো? ওরে বাদিনী ভাগল কানন ছো, বাদিনী ভাগল কানন ছো, কত কৌতুক কত হিও, কত কৌতুক কত কে তোরে শেখালো, ভেতরে শেখালো, ওরাই বাদিনী তাড়ন মন্ত্র কে তোরে শেখালো, বাদিনী তাড়ন মন্ত্র কে তোরে শেখালো, আজ বাদিনী তাড়ন মন্ত্র কে তোরে শেখালো, আজ বাদিনী তাড়ন মন্ত্র কে তোরে শেখালো। রাধারানী বলছে সখীরে কে শেখালো জানিস? আমার গোবিন্দ জীবন গোবিন্দ প্রাণ, আমার গোবিন্দ জীবন গোবিন্দ প্রাণ, বলি গোবিন্দ রাখিল আজ দাসীর মান, গোবিন্দ রাখলো আজ দাসীর মান, সবাই চলিল চলিল, সবাই চলিল চলিল, সূরজ কুণ্ডের তীরে চলিল চলিল, সূরজ কুণ্ডের আজ তীরে, সূর্য পূজা করবে বলে, সূরজ কুণ্ডের 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 তীরে, পূজা করে বলে সূরজ কুণ্ডের তীরে, চলিল 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 চলিল। সখীগণ সহ রাধারানী এসে পৌঁছালেন সূর্যকুণ্ডে। জায়গাটি কোথায়? কুসুমিত কুঞ্জ কল্পতরুতা রে, কুসুমিত কুঞ্জ কল্পতরুতা রে। কুসুমিত কুঞ্জ কল্পতরুতা রে, কুসুমিত কুঞ্জ কল্পতরুতায় আয় কানন রে, মণিমন মন্ড তোমার মণিমন মন্ড ও মাজরে, আসিল কলাবতী সখীগণ সঙ্গতি, আসিল কলাবতী সকুজন সঙ্গতি, আসিল কলাবতী সখীগণ সঙ্গতি, আসিল কলাবতী সখীগণ সঙ্গতি, মণিময় মণ্ডপ মণিমন মণ্ডপ। এই বিন্দা, তুই এক কাজ কর, তুই একটা ভালো ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়, যা। চলুন সখী ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছে, আর এদিকে গোবিন্দ আর বটু দুজনে ঝগড়া বেঁধেছে। এ বটু, বটু তুই এত সাজছিস কেন? কোথায় যাবি? হ্যাঁ, কি পূজা? সূর্য পূজা করতে যাবি? এ বটু আমি যাব? এই মুখ সামলে কথা বল, আমাকে বলে গয়লার ছেলেকে নিয়ে যাবো না। এ বটু শোন, তুই তো মন তো বলতে পারবি, তোর তো জিভ আড়ছে।
শোন না, আমি মন্ত্রগুলো বলে দেবো, পুজোটা আমি করে দেবো, মাল সব তুই নিয়ে নিবি। প্রচুর মাল এসছে গাড়ি করে, মাল সব তুই নিয়ে নিবি, কোনো চিন্তা নেই, আমি শুধু পুজোটা করে দেবো। হ্যাঁ যাবো, তাহলে দাঁড়া আমি একটু সেজে নিই। এইবার গোবিন্দ সাজছেন, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনে সুখে এলাই মাতার কে, রসিক সাগর রসের নাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিক সাগর রসের নাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক সাগর রসের নাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক সাগর রসের নাগর রসের ব্রাহ্মণ বেশ। আরে দেখি মনের সুখে এলাই মাতার কে, আরে দেখি মনের সুখে এলাই মাতার কে, রসিক সাগর রসের নাগর নাগর পাঠকে, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, গলে পাটা বালে ফোটা কেশর কুচি করে, ভালে ফোঁটা কোথাকুচি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট গাছা মোটা কোচা কোটিয়াটি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি রাখি পারে, ছোট গোচা মোটা কাঁচা কোটিয়াটি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি রাখি পারে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানুর মনে প্রাণে আনন্দ ধরে না, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ফোঁটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট গোছা মোটা গোছা ওটি বাতি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি রাখি পারে, ছোট গোছা মোটা কাঁচা কোটি আটি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি রাখি পারে, বাড়িতে গেলে আর ঢুকতে দেবে তো? গলে পাটা ভালে খোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ফোঁটা ভালে ফোঁটা এই আলতানা জল গো। ছোট গাছা মোটা কাঁচা কোটি আটি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি আটি পরে, ছোট গোছা মোটা কাঁচা কোটি আটি পরে, ছোট কোচা মোটা কাঁচা কোটি রাখি পারে,
হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বাসন ভূষণ দিয়া বরণ বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। আসন বাসন ভূষণ দিয়া বত বরণ করে। এবার তো পুজো করতে হবে, তাহলে যা যা দেখার, যার যা ছবি তোলা তুলে নাও, তো ফেসবুকে যেন ছেড়ো নি। কেমন? ক্ষীরের নাড়ু দেখি বড়ু কহে বারবার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, দেখি বটু কহে বারবার, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, দেখি বটু কহে বারবার। আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া, আইসো যাবি পুজো দেবে রইতে নারিয়া, সবে পুজো দেবে রইতে নারিয়া। বটু যদি সামনে থাকে, তা বটু যদি সামনে থাকে তো কোনো কাজ করা যাবে না, বুঝলে? এখন বটুকে যে কোনো প্রকারে একটু ঘুমটুম পাড়িয়ে দিতে হবে। হোমাইরা সেজন্যে রাধারানী একটা খাবার এনেছে বটুর জন্য আলাদা করে। কি জানো খাবারটার নাম? মোদক। মোদক ওপরে মিষ্টি, ভেতরে ওই ভাং সিদ্ধি বাটা। ও বটু, অস্থির জানি বিনোদিনী, বটু তোর জন্য একটা ভালো জিনিস এনেছি, খাবি? করছে দেখ হ্যাংলা কোথা করে, এরকম করে না, তোকেই তো দুবো। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। অত তাড়াতাড়ি করলে দেওয়া যায় নাকি? তুই খেতে পারবি তো এক গালে? দেখ। এরম হ্যাংলা দেখো। আরে পুজো করতে এসছিস না খেতে এসছিস? লোকে দেখলে কি বল? এনে আমি পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। মোদক খেয়ে বটু তখন মাথা ঘুর ঘুর ঘুর। কিরে বটু, কি হলো তো? অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। মোদক খাইয়া বটুর তখন মাথা ঘুর ঘুর করে, মোদক খাইয়া বটুর তখন মাথা ঘুর ঘুর করে। এইবার চলুন, বটু তো ওখানে অচৈতন্য, সখীগণ সব রাধারানী সূর্য পূজা করছে। এবার না, আমার সত্যি ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা প্রসন্তি শূরয়া দেবী চক্ষুরাও তথা। নমো গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জ্বলসন্নিধিং সন্নিধিঙ্কুরো কুরু ময়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পূর্ণানি তীর্থানি তানি পূজাকালে ন ভবন্তি। ওম আধার শক্তয়ে নমঃ, ওম পিতৃব্রয়ে নমঃ, ওম কুর্মায় নমঃ, উচ্ছ্বাসনায় নমঃ, ওম
পুষ্পাসন শুদ্ধিমন্ত সংবিরূপিষ্টাং ঋষিশুল্লাং ছন্দ কূর্ম দেবতা আসনে গবেষণ বিনিয়োগ পিতৃত্রয়াধিতলোকাতঞ্চ ধরে দেবিত্তং বিষ্ণুনাদিতং প্রবৃত্তং কম্বলাসনায় নমঃ মামি গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরবার গুরুভ্যো নমঃ পরমেষ্ঠৈ গুরবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তায় নমঃ সম্মুখে শ্রী সূর্যদেবায় নমঃ ওম সূর্য সমজমকান্তি পবনদিক্পালকপা সর্বসিদ্ধি বিনাশায় সূর্যদেবং বনস্পতি। সিঁদুরটা কোথায়? ওম রক্তাম্বুজগিরিরাজং সর্বশুদ্ধি হে তবে নমস্তে তত্র কারণম রক্তং বিজনায় শ্রী সূর্যায় নমঃ দীপং সূর্যায় নমঃ ধূপং সূর্যায় নমঃ ফলতাম্বুলং সূর্যায় নমঃ ওম সূর্যায় নমঃ বনস্পতি বস্তং বস্তং সূর্যায় নমঃ ইদং বস্তং সূর্যায় নমঃ ওম ইন্দ্রাদি দশ দিক্পালে ভো নমঃ ওম ক্ষেত্রফলাদি ভূতগণে ভো নমঃ ওম মৎস্যাদি দশ অবতারগণে ভো নমঃ ওম বিষ্ণুরং তৎসত্র দেবীনাশ্চ বৃহস্পতিং সর্বশুদ্ধি হে তবে নমঃ সূর্যায় নমঃ সূর্য সমজমখা পাবন দিক্পালপতি সর্ব শত্রু বিনাশায় সূর্যদেবং নমঃ। এতে গন্ধপুত্র আধার শক্তায় নমঃ এতে গন্ধপুষ্পে পৃথিব্যৈ নমঃ এতে গন্ধপুষ্পে ক্ষীরসমুদ্রায় নমঃ এতে গন্ধপুষ্পে শ্বেতদেবায় নমঃ এতে গন্ধপুষ্পে ফলতাম্বুলায় নমঃ এতে গন্ধপুষ্পে মিষ্টান্নভক্ষণ্ডায় নমঃ। ওম সর্বশুদ্ধি হে তবে সর্ববিঘ্ন বিনাশায় সূর্যদেবং বনস্পতি। দেবতার শ্রী গুরু বুদ্ধির সাগরম সর্বশুদ্ধি হে তবে ওম নমামি স্থিরং ভব সূর্যদেবং বনস্পতি। ওম রক্তাম্বুজ শ্রীবর্ণং শিস্তস্তে প্রেমং প্রদায়তে সর্ববিঘ্ন বিনাশায়তে আদিত্যায় নমঃ। রাধানী সখীগণ সঙ্গে সূর্যদেবের মন্দিরে সূর্য পূজায় বিভোর। এদিকে হঠাৎ করে আয়ান ঘোষ আসছে, কুটিলা ফিরে গেল। এদিকে কি হলো যেন, দুষ্ট লোকে রুষ্ট কথা কইল বুড়ির কানে, দুষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। যেই খবর পেয়েছে জটিলা কুটিলা সহ আয়ান আসছে সূর্য কুণ্ডের তীরে, রাধানী ভয়ে শশকিত। কি করা যায়? বটু, ও বটু, ওট ওট ওট, কি করবি রে? আয়ান আসছে। আরে বটু তুই পালাচ্ছিস কি রে? হাই 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 হাই, তুই কি পালি? আরে তোকে কিছু বলবে না, তুই এখানে আয়। এই আর এক ভীতু। বটু তখন কয়, হে কটু ব্রহ্মচারী শ্যামে, বটু কয়ে কটু ব্রহ্মচারী শ্যামে, ওয়ে বটু কয়, হে কটু ব্রহ্মচারী শ্যামে, ওয়ে বটু কয়ে কটু ব্রহ্মচারী শ্যামে, আয়ান মাকে লইয়ে যায় কইছে করো কামে, আয়ান মাকে লইয়া যাবে আইন নবী মনে, লইয়া যায় কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ভানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতরে যাও, ভানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন কথা কয়, যেমন তখন তেমন বুঝে কথা কয়। কৃষ্ণ কৃষ্ণ ফুলের ভেতর চলে গেছে। এবার কৃষ্ণ, এখন তো সূর্য পূজা হচ্ছে, এটা তো আয়ান ঘোষকে দেখাতে হবে। তখন বটু কি করছে? বটু ওই ঘন্টাটা নিয়ে আর পঞ্চমদীপটা নিয়ে শুরু করে দিয়েছে।
জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, 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 দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় দিবাকর, জয় জয় দিবাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় দিবাকর, জয় জয় কৃপাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় কৃপাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় কৃপাকর, দিবাকর জয় জয় দিবাকর, দিবাকর জয় কৃপাকর, দিবাকর জয় জয় দিবাকর, জয় জয় কেন তখন মানু হইয়া ফুলের ভিতর যায়, মানু তখন মানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন করে কথা কয়, শোনো রাধে পতিব্রতা কেন করো স্তুতি, অনুরাধিপতি প্রভা কেন করো স্তুতি, বুড়ির পাপে জন্মু তাপে মরবে তোমার পতি, কুড়ির বাপে করবে তোমার প্রতি, গোলের কুমার তার গাই ভুই ভাই সায়াজ, তোমরা গাই গাই কুড়াই কায়া, ঝিজা মাতা আনি হেতা করিব সারখাত, যা জামাতা নিয়ে তা করি বোঝার গান, তখন বটু বলছে, বটু তো জোরে জোরে মন্ত্র পড়ছে কেন, যাতে সবাই ভাবে যে সূর্য পূজা হচ্ছে। শোনো দেব দিনমণি তোমায় ভালো চিনি, ধন্য দেবে দিনমণি তোমায় ভালো চিনি, স্তুতি পাঠে গলা ফাটে শোনো মোর বাণী, তুলসী পাতে গলা ফাটে শোনো মন বাণী, এই রাধা তরি সদা ভয়ে ভেলো ভোর, এই রাধা কহি জানা ভয়ে বেলব, কৃপা করে রাখো নারী এই মিনতি মোর। কৃপা করে রাখো নারী এই মিনতি মন। সূর্য পূজা এবার শেষ হবে, তবে তার আগে বলছি হাত জোড়ো করে কেউ হুড়োহুড়ি করবেন না, আমাকে কেউ প্রণাম করতে আসবেন না, আমি হাত জোড়ো করছি। কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে, পূজার দক্ষিণাটা বাবাদের হাতে দিয়ে দেবেন। কোথায় তারা সব কোথা গেল? কেউ উঠে আসবেন না, আমি বারবার বলছি। আর কারো যদি কোনো দরকার হয় দেখা করার, তাহলে আমি মাস্টারমশাইয়ের ওখানে আছি, আমার সঙ্গে দেখা করতে পারবেন। শুনো দেব দিনমণি তোমায় ভালো চিনি, ধন্য দেবে দিনমণি তোমায় ভালো চিনি, স্তুতি পাঠে গলা ফাটে শোনো মোর বাণী, পাতে গলা পাতে শোনো মন বাণী, এই রাধা তোর সদা ভয়ে ভেলো ভোর, এই রাধা গরু সদা ভয়ে বেলব, কৃপা করে রাখো নারী এই মিনতি মোর। কৃপা করে রাখো রানী মিনতি মন। দিনমণি করো অবদান, দিনমণি মন ভগবরে, ওগো দিনমণি দিনমণি করো অবদান, দিনমণি কর
পতি যদি মনে যাবে তবে মোর কিবা হবে, কোন কাজে রাখিব পরা বলো দিন মনে কর, ও দিন মনে 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 দিন মনে কর, ও গো দিন মনে দিন মনে কর। আয়ান জটিলা কুটিলা সূর্য পূজা দর্শন করে ফিরে গেলেন। এবার বটু বললেন, কানাই বেরিয়ে আয়, সবাই ফুল নাও, প্রণাম করো। ওইখান থেকে গোটা ফুল নাও, গোটা ফুল। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। সূর্য সম যম কাল পবন দিকপাল প্রতিরথা সর্বশুদ্ধি হে তবে এসো পুষ্পাঞ্জলি সাহুদ বাহনায় সপরিবারায় সূর্যদেবায় নমঃ। দেবায় নমঃ। বলো আদিত্য ত্রিবিষ্ণু দ্বাদশ কলাত্মনে ষোড়শ প্রচারে চ সূর্যদেব পূজা কর্মণে এসো পুষ্পাঞ্জলি সাউদ বাহনায় সপরিবারায় সচন্দন পুষ্পাঞ্জলি সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। বলো নমো দিকপাল ভূমির খপা চতুর্বিদ বহিস্থ সর্ব বিঘ্ন বিনাশায়তে সূর্যদেব নমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। এবার প্রণাম করুন। নমো জবা কুষ্ম শঙ্কাশাং কাশ্যপেয়াং মহাদ্রুতিম ধন্ত্বারিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। দিবাকরম। নানা উপহারে ধনী পূজা কইল দিনমণি, উপহারে ধনী পূজা কইল দিনমণি, অবশেষে মাগে একবার, অবশেষে মাকে একবার, অবশেষে মাগে একবার, যদি হইলা অনুকূল করুক তবে মাথার ফুল। পড়ুক তবে মাথার ফুল। হে সূর্যদেব, তুমি কি পূজায় খুশি হয়েছো? যদি খুশি হয়ে থাকো তাহলে নিশ্চয়ই ফুল পড়বে। যেই বলা হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, 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 হুলাহুলি দেয় নারী গণে, হুলাহুলি দেয় নারী গণে, সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ, আবার 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 শিরে দিয়ে হাত জনম আয়তি হইয়া থাকো, মনে আরতি হইয়া থাকো, হে দেব নিরঞ্জন পুরুষ সবার মন, হে দেবে নিরঞ্জন বিরূপ সবার মন, সাধু নৈবিত কিছু চাখো, যত প্রসাদ কিছু চাকো, নৈবেদ্য প্রসাদ কিছু চাকো, বিলাস মন্দিরে চলো কৌতুকে পাশা খেলো, বিলাস মঞ্জিরে জল বিদ্যুৎকে বাধা গেল, বিলাস মন্দিরে চলো কৌতুকে পাশা খেলো। মধ্যে জল বিদ্যুৎকে বাধা গেল, সখীগণ বিলাস মন্দিরে রাধা গোবিন্দকে নিয়ে গেলেন, কৌতুকে পাশা খেললেন। এবার কি হলো জানো? সখী সঙ্গে শিরাধিকা গৃহেতে চলিল, সখী সঙ্গে শ্রীরাধিকা গৃহেতে চলিলা,
গোবিন্দ খেলিতে লাগিল। সখা সঙ্গে শ্রী গোবিন্দ খেলিতে লাগিল। সখা সঙ্গে শ্রী গোবিন্দ খেলিতে লাগিল। সখা সঙ্গে শ্রী গোবিন্দ খেলিতে লাগিল। সখা সনে শ্রী গোবিন্দ খেলিতে লাগিল। আবার দিয়েছে। চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। যেই বলে দিয়েছে তুলসী বলছে ওরাই, তাহলে এবার যাই। যা তুলসী উলসী মনেতে হরাসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরাসি, তুলসী উলসী মনেতে হরসি। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই। আজ রাধা রানীর কথা শুনে সেদিনের কথা জাগলো মনে। আনন্দের কথা শুনে, সেদিনের কথা জাগলো মনে। রাধা রানীর কথা শুনে মানে যেন মানে যেন ও মাইরা, তুলসীর আনন্দ হচ্ছে কেন? রাধারানীর কথা শুনে সেদিনের কথা জাগলো মনে। কোন দিনের কথা জানেন? গোলক লীলায় চলুন।